বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচন্ড রকম ঘৃণা করতেন ইসলামকে এন্ড ইটস প্রফেট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উইদাউট মাচ নলেজ আর কি। এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারা ক্যারেন আর্মস্ট্রং এর ওই বইটা কালেক্ট করবেন। বাংলায়ও আছে, বাংলাদেশে, বাইরে তো আছেই। রাসূলের সিরা লিখছেন ক্যারেন আর্মস্ট্রং। ওনার বইয়ের একটা চ্যাপ্টার মোহাম্মদ দায়নেমি, সবাই প্রথমে ওই চ্যাপ্টারটা পড়বেন। আমার মনে হয় বইটা শুরু করার আগেও, বইটা মানে অন্য কিছু পড়ার আগে ওই চ্যাপ্টারটা পড়ে তারপর বইটা পড়লে মানে সঠিক পার্সপেক্টিভে দেখতে পাবেন সবকিছু আর কি, ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে এরপরে মানে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে পশ্চিমা জগতের অনেকেই মানে অন্যান্য ফরেন কালচার, যেগুলো ফরেন কালচার বলতে শুধু যে ইসলাম তা না, আরো অন্যান্য যেগুলো ছিল, বুদ্ধিজম বা ইন্ডিয়ান কালচার অথবা হিন্দুইজম বা ইভেন চাইনিজ বা অন্য মানে নন ইউরোপিয়ান যেগুলো ছিল, সেগুলো তারা পড়াশোনা করে সেগুলোর প্রতি মানে sympathetic approach তাদের আসতে শুরু করে। But in the case of Islam, the traditional aversion most always crept as an irrational bias into their scientific investigation. তো ইসলামের ব্যাপার যখন আসতো তখন তাদের ওই ক্রুসেড থেকে যে ভয়, ঘৃণা, হিংসা, বিদ্বেষ যেটা ছিল সেটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ভিতরেও ঢুকে যেত। And the cultural gulf which history had unfortunately laid between Europe and the world of Islam remained unbridged. কালচারাল মানে সাংস্কৃতিক যে ইটা ছিল, বিভেদটা ছিল অথবা দূরত্বটা ছিল, সেটা আর কিন্তু গুছে নাই। মানে তখনকার কথা বলতেছেন, এখনো গুছে নাই, বাট এখন একটু অন্যরকম আছে। আপনারা যারা মডার্নিজম, পোস্ট মডার্নিজম নিয়ে কিছু পড়াশোনা করছেন তারা জানেন যে মডার্নিজম একসময় কি করতে চাইতো, আদার যারা তাদেরকে মার্জিনালাইজ করতে চাইতো, এক্সক্লুড করতে চাইতো। আর এখন পোস্ট মডার্নিজম কি চায়, সবাইকে অ্যাসিমিলেট করে ফেলতে চায়, একাকার করে ফেলতে চায়। নিউ ওয়ার্ল্ড অর্ডার, গ্লোবাল ভিলেজ ইত্যাদি কথাবার্তা কিন্তু এখন পোস্ট মডার্নিজমের কথা। এগুলা নিউ ওয়ার্ল্ড অর্ডার বা আপনার অন্য যারাই থাকুক তাদেরকে চায় যে তারা অ্যাসিমিলেট করতে বা একীভূত করতে বা তাদের ভিতরে বিলীন হয়ে যাক অন্য কালচারগুলো, সেটা চায় তারা। পোস্ট মডার্নিজম সেটা চায়। আর মডার্নিজম, মডার্ন এবং বারবারিয়ান্স এরকম বা এইভাবে মানে যারা মডার্নিটির সাথে যাইতো না বা মডার্নিজমকে গ্রহণ করতো না তাদেরকে মার্জিনালাইজ করার চেষ্টা করতো, বর্বর বলে, ব্যাকওয়ার্ড পিপল বলে, সেকেলে বলে। আর পোস্ট মডার্নিজম চায় যে সবাইকে একটা এসে নিয়ে আসতে, অলবিট তারপরেও যে পিরামিডের উপরে তারাই থাকবে, পিরামিডের নিচে আমরা থাকবো, কিন্তু নিউ ওয়ার্ল্ড অর্ডার। আপনি দেখবেন যে $1, আপনারা তো অনেকে জানেন যে $1 বিল এর উপরে যে ওই যে এক চক্ষু যে পিরামিডটা আছে ওটার নিচে কিন্তু এই কথাটা লেখা আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার। নোয়িংলি অথবা আননোয়িংলি এটা লিখে আসছে। এরপরে বলতেছেন দ্য কন্টেম্প্ট অফ ইসলাম, ইসলামের প্রতি যে অবজ্ঞা, ঘৃণা বা কি বলবো, ইসলামকে ছোট করে দেখা। দ্য কন্টেম্প্ট ফর ইসলাম হ্যাড বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউরোপিয়ান থট। এটা ইউরোপিয়ান থটের পার্ট এবং পার্সেল, যেটা জাস্ট ফ্রেজ আর কি, যে মানে এটা অবিচ্ছেদ্য অংশ ইউরোপিয়ান চিন্তা ভাবনা। আমি 2003 সালে যখন আমেরিকানরা অ্যাটাক করলো এই যে ইরাক, ওই সময়টা আমি ফ্রান্সে ছিলাম। তো ফ্রান্স থেকে অ্যাক্রস দ্য চ্যানেল ইংল্যান্ডের মানে ইউকের টিভি আসে। তো দেখতেছিলাম যে ইউকের একটা টেলিভিশন স্টেশন, তারা প্রত্যেকটা শহরে তাদের এক একটা করে করতেছিল, সর্ট অফ
ওই টেলিভিশনে যেগুলো করে আর কি, যে টেলিভিশন সভা মার্কা, এবং সেখানে বিভিন্ন মানুষদের মতামত নিচ্ছিল যে এই ইরাককে অ্যাটাক করা নিয়ে, বা ইরাকে সত্যি কি সবাই মনে করে নাকি উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, বা আরো অন্য সব এইসব নিয়ে কথা বলতেছে। তখন একটা ছেলে, আরব অরিজিনাল সম্ভবত, ব্লান্টলি জিজ্ঞেস করলো, ওই যে মডারেটর যিনি হোস্ট করতেছেন, আমি ভুলে গেছি সে কে, নাম করা কেউ হবে, এতদিন পরে আর আমার মনে নাই, 2003 সালের কথা বলতেছি। তো সে জিজ্ঞেস করছে যে আচ্ছা যদি থাকেও উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন যদি থাকেও, তাতেই কি আমরা অ্যাটাক করতে পারি? মানে আমরা বলতে বোঝাচ্ছি যে ওয়েস্ট, সে তো ইংল্যান্ডে বসে কথা বলতেছে, সে ওয়ান অফ দেম আর কি, বাট সে মুসলিম দেশের অরিজিনাল বোধ হয়। তো তাতে কি অ্যাটাক করা যায়? তারপরে বলতেছে যে ইসরায়েলের তো অগণিত উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, বা 150টার উপরে নিউক্লিয়ার ওয়ারহেড, তখনই মনে হয় ভাবতো মানুষ যে তাদের কাছে আছে, সূত্র মতে ভাবতো আর কি। মানে এটা তো আর ডিক্লেয়ার করে না ইসরায়েল যে এত কটা আছে, বাট মানুষ মনে করে সেরকমই আছে তাদের কাছে। তো সে বলছে যে ইসরায়েলের যদি থাকতে পারে তাহলে ইরাকের থাকলে সমস্যা কি? এই কথাটা যখন বলল, মানে একেবারে শুনে না শোনার ভান করলো যে মডারেটর ছিল ওই ইসের, মানে এটা কোনো প্রশ্নের, মানে এটা কোনো ধর্তব্যের ব্যাপারই না। মুসলমানদের সম্বন্ধে এইরকমই তাদের অ্যাপ্রোচ। কিন্তু একটা লজিক্যাল মাইন্ড, যদি আপনি যদি ডেমোক্রেসির যে ডেফিনেশন বা লিবারালিজমের যে ডেফিনেশন তাদের কাছে, সেটা অনুযায়ী যদি একটা কথা আপনি করেন, যে কথার কথা লজিক্যাল না, যে একজনের যদি থাকতে পারে তাহলে আরেকজনের থাকতে সমস্যা কি? আমরা যদি মনে করি যে কারো থাকবে না, তাহলে কারো থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো বলতেছেন যে এরপরে বলতেছেন, it is true that first Orientalists in modern times were Christian missionaries working in Muslim countries, যেটা আমি আগে একদিন বলছি আপনাদের। অরিয়েন্টালিস্ট কারা, প্রাচ্য বিশেষজ্ঞ কারা, ইস্ট নিয়ে কারা করছে, তারা বেসিক্যালি মিশনারিজ ছিল যারা মুসলিম দেশগুলোতে থাকতো। And the distorted picture which they drew of the teachings and the history of Islam were calculated to influence the Europeans in their attitude towards heathen মানে নিম্ন বর্ণের ধর্ম আর কি, বা নিম্ন জাতের ধর্ম। তো এই মিশনারিরা এমন ভাবে ইসলামকে বা ইসলামের ভূমিগুলাকে প্রেজেন্ট করছে যেন অতি অবশ্য, আপনি যদি লেখার টোন দেখেন, মানে যে কোনো একটা ধরেন 1718 সালের ইউরোপিয়ান যারা এখানে আসছে, তারা যখন লিখতেছে তাদের লেখার টোনটা শুধু দেখবেন আর কি। একেবারে মানে কোনোভাবেই ভুল করার উপায় নাই যে তারা কত হিংস্র, কত ঘৃণা সহকারে এইগুলা করছে। আমি একদিন, আমার একটা ঘটনা মনে পড়ে, মানে কিভাবে ইউরোপিয়ান মাইন্ডসেট আর কি। আমরা একদিন সিলেট যাচ্ছি ফার্স্ট ক্লাসে করে, তখন মানে এসি না, ফার্স্ট ক্লাসের যে কুপে টাইপের থাকে না, দিনের বেলা 6 জন বসে, বোধহয় দিনের বেলা 6 জন বসে আর রাতের বেলা 4 জন যায়, সেগুলো আর কি। তো ওইখানে একটা ব্রিটিশ ছেলে ছিল, কেমনে আমাদের টিকেটের ভিতরে এসে ঢুকছে জানি না। তো সে বেড়াইতে যাচ্ছে সিলেট, হংকং এ থাকে ব্রিটিশ, সে তার ইটি নিয়ে আসছে সব, মানে ম্যাপ ট্যাপ নিয়ে আসছে, কোথায় কোথায় যাবে, চা বাগানে যাবে, এখানে যাবে, ওখানে যাবে, এইসব ইত্যাদি ইত্যাদি। তো এক পর্যায়ে সে আমাকে বলতেছে যে থ্যাঙ্কস টু দ্য আর কি, মানে ব্রিটিশ, যে এইরকম দুর্গম সিলেটের কথা বলতেছে, যে এইরকম জায়গা দিয়ে তারা রেলওয়েটা বিছায় গেছিল, তা নাহলে আজকে এইভাবে আমরা যাইতে পারতাম না। মানে ওই যে কলোনিয়াল মাইন্ডসেট, আমরা মানে ওই আমরা আপনাদেরকে আগে বলছিলাম সোশ্যাল ডারউইনিজম বলি আমরা এটাকে, যে ডারউইনিজম জিনিসটা তো অবসলিট হয়ে গেছে, ডারউইনিজমের যে মানে ব্যাপার স্যাপার অবসলিট এখন। এটাও বলছি বোধহয় আপনাদেরকে আগে, যে ডারউইনিজম কেন অবসলিট, কারণ ডারউইনিজম লাইফটাকে জিওসেন্ট্রিক মনে করে, জীবনটা মনে করে যে পৃথিবীতে এর উৎপত্তি, এই দুনিয়াতে এর উৎপত্তি হয়েছে, জীবন অ্যাক্সিডেন্টালি হয়েছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মিলে টিলে জগা খিচুড়ি একটা ব্যাপার, নিউক্লিয়ার কি বলে প্রাইমোডিয়াল সোপ, সেখানে স্যুপ আর কি, স্যুপ বলি না আমরা, ওইখান থেকে কাকতালীয় ভাবে একটা ইউনিসেলুলার প্রাণী হয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে বান্দর থেকে আমরা মানুষ হয়েছি আর কি। তো এই জিনিসটা অ্যাজিউম করে যে লাইফের উৎপত্তি এই পৃথিবীতে, এটা তারা ডারউইনিজম অ্যাজিউম করে। কিন্তু অল্প কিছুদিন আগে 2003 সালের দিকে একটা মেটিওর, বাইরে থেকে আসা উল্কাপিণ্ড, তার ভিতরে ওই যে কি বলে মাইক্রোব, জীবাণু টাইপের জিনিস আর কি, যেটা ছোট মাইক্রোবের ফসিল পাওয়া গেছে।
তার মানে কি, তাহলে আউটার স্পেসে মাইক্রোবের ফসিল ছিল, মাইক্রোব ছিল, তার ফসিল পাওয়া গেছে মেটেরিয়ালের ভিতরে। তো সেখান থেকে বলতেছে যে না, লাইফ তাহলে পৃথিবীতে লাইফ আউটার স্পেস থেকে আসছে। সেটাই যদি আপনারা বলেন যে লাইফ আউটার স্পেস থেকে আসছে এবং এটা যদি এস্টাবলিশ হয়, তাহলে তো ডারউইনিজমের প্রথম অ্যাজাম্পশনটাই ভুল। মানে যে কোনো কিছু আপনার একটা থিওরি যখন লিখতেছেন, যে কোনো একটা অনুসিদ্ধান্ত লিখতেছেন, তখন আপনার বলেন মনে করি এটা, এই মনে করাটাই আপনার ভুল আর কি। অর্থাৎ আপনি অন্যভাবে বললে আমরা বলতে পারতেন, আপনি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলতে পারতাম যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন ইংলিশ, তো আপনি যেটাকে এ মনে করতেছেন ওটা আসলে জেড, আর আপনি যেটাকে এক্স মনে করতেছেন ওটা আসলে এ, কথার কথা। তাইলে কি হবে, আপনার এভরিথিং উইল গো রং। আপনি যখন একটা চিঠি লিখবেন, একটা কথা লিখবেন, একটা শব্দ লিখবেন, সবকিছু ভুল হবে। তো এইরকম ব্যাপার আর কি, যে আপনার প্রথম এজাম্পশনটাই ভুল। লাইফ তো জিওসেন্ট্রিক না, যদি তাই না হয় তাহলে আপনার বাকিগুলাই অবসোলেট আর কি। তো যাই হোক, সোশ্যাল ডারউইনিজম বলতেছিলাম যে তারপরেও পশ্চিমা কাফেররা, মুশরিকরা, তারা আপনার ডারউইনিজমটাকে তারপরেও আমেরিকায় পড়ায় না, কিন্তু ইউকেতে পড়ায় বা আরো অনেক জায়গায় পড়ায় বা প্রোপাগেট করে, না পড়াইলেও প্রোপাগেট করে। তার কারণ কি, যে ডারউইনিজম বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা এই পৃথিবীকে ই করার জন্য ফিট, সাদা চামড়ারা, সুপিরিয়র রেস, তারাই এই পৃথিবীকে শাসন করার জন্য উপযুক্ত, তারাই এই পৃথিবীকে অর্ডারে রাখতে পারবে, ডোমিনেট করতে পারবে, মানে ঠিক মতো চালাইতে পারবে, আর বাকিরা তো সেটা যোগ্য না। মানে এই সোশ্যাল ডারউইনিজম বলি আমরা এটাকে, মানে ডারউইনিজমের কে সোশ্যাল সাইডে ই করা, মানে এক্সপ্লেন করা যে সোশ্যাল অর্ডার যেগুলো আছে সেগুলোর জন্য হিটলার যেরকম মনে করতো সুপিরিয়র রেস, এমনকি কার্ল মার্কস ছিলেন সাম্যবাদী, তাই না, মানে কমিউনিস্ট, মানে মানুষে মানুষে ভেদাভেদ নাই, এই মার্কা কথাবার্তা বলতেন। উনিও বলছেন যে তারা তাদের নিজেদের যত্ন নিতে পারে না, সুতরাং আমাদের উচিত তাদেরকে ই করা আর কি, মানে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে শাসন করা, তাদেরকে পরিচালিত করা, এই ধরনের কথা বলছেন। আপনারা আবারও বলতেছি, একটা রিকমেন্ডেড রিডিং হচ্ছে ওরিয়েন্টালিজম বইটা পড়ার চেষ্টা করবেন। না বাংলায় হয়েছে, বাংলা না পড়ে ইংলিশটা পড়ার চেষ্টা করবেন। এডওয়ার্ড সাইড বলে এক ভদ্রলোকের লেখা বই, ওনার বেশ কিছু বই আছে যেগুলো ইসলাম বান্ধব বা ইসলামকে প্রোপাগেট করে বা ইসলামকে আপহোল্ড করে বা ইসলামকে ডিফেন্ড করে। তার ভিতরে ওরিয়েন্টালিজম এবং কভারিং ইসলাম, এই দুটা বই আপনারা যদি পারেন, যাদের পড়ার অভ্যাস আছে বা যারা পড়তে পছন্দ করেন, তারা পড়তে পারেন। অনেক অনেক কিছু জানবেন এই দুটা বই থেকে ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন, বাট দিস টুইস্ট অফ মাইন্ড প্রিজার্ভস ইভেন নাও, মানে এই যে জিনিসটা, যে যেভাবে মিশনারিরা লিখে গেছে, আপনাদের বলছি না যে মানে কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দকে, যদিও দারুল উলুম দেওবন্দের অনেক ফ্ল আছে, কিন্তু তারা যখন প্রতিষ্ঠা করছিলেন একটা মহৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠা করছিলেন, যে পশ্চিমা কাফেরদের ইনফ্লুয়েন্স থেকে, তাদের সাংস্কৃতিক আগ্রাসন থেকে তারা মুসলিমদেরকে রক্ষা করার চিন্তায় তারা কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করছিলেন। সেটার কাউন্টার হিসেবে ব্রিটিশের দালাল যারা, তারা এবং ব্রিটিশরা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। ক্যালকাটা আলিয়া মাদ্রাসার কথা আসে সর্বাগ্রে, যেখানে প্রথম 26 জন প্রিন্সিপাল ছিল। আমরা আপনাদেরকে বলছি, আগের দিনও বলছি, আবার বলতেছি, প্রথম 26 জন প্রিন্সিপাল ছিল পাদ্রি বা ক্রিশ্চিয়ান ফাদার আর কি, যাই বলেন, তারা প্রিন্সিপাল ছিল। এবং তারা সেইখানে নানা রকম কথা লিখে গেছে। যেমন ধরেন, আমি বলছি যে কোরআনে নাকি 6666 নাম্বারস অফ আয়াত আছে, একেবারে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কিন্তু এটা কেন লিখছে তারা? যেন কোনো ওয়েস্টার্নার যদি এটা পড়ে বা জানে বা দেখে, তাহলে তারা মানে 666 হচ্ছে খ্রিস্টানদের ইসে আপনার ডেভিল, খ্রিস্টানদের ইসে ডেভিল বা শয়তান বা ইবলিসের নাম্বার 666। সুতরাং এই কোরআনটা স্যাটানিক, এই ইমপ্রেশনটা দেওয়ার জন্য তারা এই কাজটা করে গেছে। এরকম আরো অনেক কিছু করছে। এটা জাস্ট এটা খুব খুব মানে একেবারে জলজন্ত জিনিস, আপনারা চাইলে চেক করতে পারবেন। আশরাফ আলী থানভীর যে কোরআন তফসির আছে, যেটা বাংলাদেশে খুব গণমানুষের ভিতর খুব পপুলার, ইমদাদিয়া লাইব্রেরির, কিনতে হবে না, ওইটা কখনো কোথাও উল্টায় দেখেন, যেটা শুরুতে উনি বলে গেছেন যে কোরআনে আয়াত সংখ্যা 6666। উনি ওই টপটা গিলছেন, কোনোদিন গইনে দেখেন নাই যে আসলে কয়টা আছে। এটা এই ফিগারটা দুনিয়ার কোথাও প্রচলিত না। 2-3 রকমের কাউন্ট আছে, এই যে ওয়াকফ কোথায় হবে, কোথায় থামতে হবে, এটার উপর বেস করে, যেটার ভিতরে এই ফিগারটা কখনোই আসে নাই। যাই হোক, আমি একটা উদাহরণ দিলাম যে কিভাবে তারা আপনার বিকৃতিকে আপনার মনে বা আপনার মস্তিষ্কে স্থান দিতে চাইছে। বাট দিস টুইস্ট অফ মাইন্ড পারসিভিয়ার্স ইভেন নাও, মানে এটা পারসিভিয়ার্স মানে কি, মানে অধ্যবসায়, মানে মানে কোন একটা জিনিসে বারবার চেষ্টা করে টিকে রাখা বা এই ধরনের সেন্সটা আসে। Perseveres even now, এখন পর্যন্ত আছে এটা। When the Orientalist sciences have long since become emancipated from missionary influence থেকে বাইরে আসছে। এখন Orientalist অনেকেই আসেন যারা মানে
ধর্মীয় ব্যক্তিত্ব না। অনেকে আছেন, আবার এখনো আছেন অনেকে যারা খ্রিস্ট ধর্মের যাজক বা ওই ধরনেরই, কিন্তু এখন অনেক আছেন যারা তা না, কিন্তু তারপরেও কিন্তু তারা ওইটাতে বাইরে আসতে পারেননি। and have no longer a misguided religious zeal for an excuse, মানে এই যে মিসগাইডেড রিলিজিয়াস জিল মানে পথভ্রষ্ট, খুব ফ্যানাটিক খ্রিস্টিয়ান, এই ধরনের, তাই এরকম লেখছে, এইটা বলার কিন্তু আর কোনো এক্সকিউজ নেই। তারপরেও যারা ওরিয়েন্টালিস্ট, যাদেরকে আমরা বলি কোট আন কোট, ধরেন ফর এক্সাম্পল বার্নার্ড লুইস, আপনারা তার নাম শুনছেন, ইহুদি উনি, ওনার লেখালেখি আছে, ঠিকই আপনি পড়লে টের পাবেন যে এখানে একটা টুইস্ট আছে যেটা আপনার মনকে বিষয়ে তুলবে, বা উনি এমন একটা কথা বলবেন যেটা আসলে যে কোনো রিডারের মনে ইসলাম সম্বন্ধে একটা নেগেটিভই আসবে। এবং এই জন্য আপনারা যখন বিদেশিদের লেখা পড়বেন, আমি বলবো যে ইসলাম সম্বন্ধে যারা জ্ঞান অর্জন করতে চান তারা প্রাথমিকভাবে মুসলিমদের লিটারেচার বা মুসলিমদের লেখালেখি পড়বেন। তারপরে আপনার যখন একটা সলিড বেস হবে, আপনি জানবেন সত্যাসত্য সম্বন্ধে, তখন আপনি চাইলে ওদের লেখাও পড়তে পারেন, যখন আপনার ওই রকম নলেজ হবে আর কি। ফর এক্সাম্পল ইগনাস গোল্ডজায়ারের লেখা পড়ার আগে আপনার উচিত মুস্তাফা আল আজমের লেখা পড়া। তাইলে আপনি আগেই জেনে যাবেন যে কোন কোন জিনিস দিয়ে তারা কিভাবে তাদের ট্রিকগুলা কিভাবে তারা মুসলিম মনকে বিষাক্ত করতে চায়, মুসলিম মনকে অথবা মুসলিমদের প্রতি অন্যের মনকে বিষাক্ত করতে চায়, সেই ট্রিকগুলো আপনি জেনে যাবেন। কিন্তু তার আগেই যদি আপনি তাদের ইসে এক্সপোজ হন, অনেক সময় আপনার ফেল নিয়ে টানাটানি, মানে আপনার ইমান নিয়ে টানাটানি পড়তে পারে। এটা একটা কশন আর কি পড়াশোনার ব্যাপারে। তো যাই হোক, এরপরে বলতেছেন কেউ কারো মনে প্রশ্ন আসতেই পারে, হাউ ডাজ ইট হ্যাপেন দ্যাট সাচ অ্যান ওল্ড রিসেন্টমেন্ট, religious in its origin and possible in its time because of the spiritual predominance of Christian church, still persist in the West? কারণ মনে প্রশ্ন আসতে পারে যে এরকম একটা জিনিস যেটা যেটা পুরাতন একটা রিসেন্টমেন্ট, মানে গ্রাজ বলেন, অসন্তোষ বলেন, এই সেন্সটা, যেটা রিলিজিয়াস অরিজিনে সমস্ত ইউরোপ একত্রিত হয়ে মুসলিম জগৎকে আক্রমণ করছিল, স্পেশালি তাদের হলি ল্যান্ড প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য। তো and possible in its time because of spiritual predominance of Christian church, তখন খ্রিস্টান চার্চ ছিল ওদের আধ্যাত্মিক ইসের উপর, জগতের উপরে রুল করত, বা ওদের উপর রুল করত, ইন এ সেন্স তারাই রুল করত গোটা ইউরোপকে। রাজারা যারা থাকতো তারা তাদের মুখের দিকে তাকায় থাকতো, তাদের অথেন্টিকেশনের জন্য তাকায় থাকতো, এবং তাদের কথায় উঠতে বসতো, তারাই রুল করতো সেই সময়। কিন্তু এখন কিভাবে স্টিল পারসিস্ট ইন দ্য ওয়েস্ট, এখনো কিভাবে পশ্চিমের মনে এটা থাকে, যেখানে পশ্চিমরা লোকরা আল্লাহকেই মানে না, কোনো দিন মানে না, কোনো ধর্ম মানে না, জামকা ওয়াস্তে একটা খ্রিস্টান ধর্মের ঘরে টিক চিহ্ন দেয় খ্রিস্টিয়ানিটিতে, তারা কিভাবে স্টিল পারসিস্ট ইন দ্য ওয়েস্ট এট এ টাইম when religious feeling there is undoubtedly at a very low ebb, মানে একেবারে তলানিতে যেখানে রিলিজিয়াস ফিলিং, সেইখানেও এটা কেমন ভাবে থাকে। উনি বলতেছেন, মোহাম্মদ আসাদ জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন যে কারো মনে প্রশ্ন আসতে পারে, স্বাভাবিকভাবে আসতে পারে। আমরা আদারওয়াইজ দেখি ওরা কত লিবারেল, ওরা লিভ টুগেদার করে, ওরা লেসবিয়ানস, ওরা গে, ওরা এলজিবিটি, ওরা ট্রান্সজেন্ডার, মানে নেম এনিথিং, ওরা সুদ খায়, ওরা মদ খায়, ওরা ব্যভিচার করে, ওদের যারা সন্তানে ভর্তি, ইটালিতে 60-70% কাপল ওয়াইফ শপিং করে, মানে পার্টিগুলা মানে হচ্ছে বউ বদল করা, মানে এইরকম একটা পটভূমির থেকে কি করে তারা এখনো ইসলামের এগেনস্টে এত ই করে। আপনি যে মেলোনি আছেন ওদের প্রাইম মিনিস্টার ইটালিয়ান, ফার রাইট, দেখেন তার চেহারা কি হয় ইসলামের কথা বলতে গেলে। মানে মানে এই মাইন্ডসেটটা, এই প্রেজুডিসটা থেকে তারা বাইরে হয়ে আসতে পারেনি। ট্রাম্প দেখেন কি ভাষায় কথা বলছে। এই জাস্ট এর আগের বারই মোদির সাথে বড় একটা হয়েছিল, ইউএসএ তে যখন মোদি গেছিল, বড় একটা রিসেপশন, ওইখানে কি বলছে যে একসাথে তারা ইসলামিক ফান্ডামেন্টালিজমকে মোকাবেলা করবে আর কি। মোদি তার ফ্রেন্ড মোদির সাথে মিলেন আগের বার আর কি। এবার কি বলছে জানি না, এবারও এই ধরনের কিছু বলছে কিনা আমি শিওর না, বাট এটা তাদের এজেন্ডা আছে বা থাকবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে একজন সাইকোলজিস্টের কাছে এটা অ্যাস্টনিশিং না, সরি মাফ করবেন আমাকে, তার কাছে এটা অবাক করা না, আমাদের কাছে অবাক করা। প্রশ্নটার কথা বলছেন কি, ওয়ান কুড ওয়েল আস্ক বলে বলছেন যে কারো মনে হইতে পারে যে কি করে এটা সম্ভব, কিন্তু একজন সাইকোলজিস্টের কাছে উনি বলতেছেন যে এটা অ্যাস্টনিশিং না। জাস্ট প্রসঙ্গত উল্লেখযোগ্য যে উনি সাইকোলজি নিয়ে পড়াশোনা করতেন, মোহাম্মদ আসাদ। এটা
আমাদের দেশেও অনেকের আছে। আমার যেমন ইন্টারমিডিয়েট যখন আমি পড়ি, ইন্টারমিডিয়েট আগে পরে আমি বেশ কিছু সাইকোলজি বই পড়ছি। এটা মানে বোধহয় একটা ব্যামো বলতে পারেন আর কি, মানে একটা খুব বয়সের একটা সাধারণ নিয়ে আর কি, কতগুলো জিনিস নিয়ে মানুষের অহেতুক ইন্টারেস্ট থাকে। আমি তো ফ্রয়েড, জাং বা পেট্রোভিচ, আইভান পেট্রোভিচ, প্যাভলভ এগুলোর বইটি বেশ পড়ছি তখন। কিছু কিছু মনে আছে আমার এখন, আপনার দু একদিন বলছি বোধহয়। প্যাভলভের কথা আমি একদিন বলছি কয়েকদিন আগে, এই হালাকায় বা অন্য কোনো হালাকায় বলছি। তো যাই হোক, উনি বলতেছেন যে একজন সাইকোলজিস্টের কাছে এটা অবাক করা কিছু না। কেন বলতেছেন? যে সমস্ত রিলিজিয়াস বিলিফ হারায়া ফেললেও কোন একটা পার্টিকুলার সুপারস্টিশন, যেমন ধরেন আমি বলি আমাদের দেশের আতেল যারা, জাতির বাতিঘর যারা, জাতির বাতিঘর কারা এরা জানেন আপনারা সবাই, যারা আল্লাহ খোদা মানেন না, যারা কবরে ফুল, কবরে তো না, ওই বেদিতে ফুল দেন, পূজার বেদি, পূজার মতো বেদি বলেন, এটাকে অল্টার বলেন, ওইখানে ফুল দেন। যারা তাদের ফ্রেন্ড মারা গেলে মোমবাতি জ্বালান উইদাউট ইভেন থিঙ্কিং যে মোমবাতি জ্বালালে কি হয়। তো তারা কিন্তু কোনো দিন মানেন না, তারা ওয়াসিয়ত করে যান মরলে পরে তাদের বডি যেন জানাজা না হয়, বরং এটা যেন মেডিকেলে দিয়ে দেওয়া হয়, বা তাদের চোখটা এখানে দেওয়া হয়, অন্য কিছু এখানে দেওয়া হয়, এইসব ওয়াসিয়ত করে যান। তাদের জন্য জানাজা না হয় এইসব ওয়াসিয়ত করে যান। আমাদের জাতির কিছু বাতিঘর আছেন এই ধরনের আতেল আর কি, তারা পর্যন্ত এই মোমবাতি যে জ্বালাইতেছেন, চিন্তা করেন না একবার যে এইটাও একটা সুপারস্টিশন। কিসের সুপারস্টিশন? এটা 4000 বৎসরের পুরানো সুপারস্টিশন। হিন্দুরা মনে করে আকাশ প্রদীপ একটা কথা আছে, যে একটা বড় পোলের উপরে, মানে একটা বাঁশের লাঠির উপরে মশাল জ্বালায় যদি রাখা যায় রাত্রে, কোন পার্টিকুলার রাত্রে, তাহলে আত্মারা সেখান থেকে আলোকিত হয়। আত্মারা মানে মৃত মানুষের আত্মা সেখান থেকে আলোকিত হয়, আলো পায় সেখান থেকে। হয়তোবা সেটার বেসিসে আমাদের আতেলরা মোমবাতি জ্বালায় তাদের মৃত বন্ধুকে স্মরণ করেন। তারা জানাজাও পড়েন না, তারা দোয়াও করেন না। তো যাই হোক, এই সুপারস্টিশন বলতেছেন সাইকোলজিস্ট বুঝবেন যে একটা পার্টিকুলার সুপারস্টিশন অরিজিনালি কানেক্টেড টু দোজ নাও ডিসকার্ডেড বিলিফস, মানে যেসব বিশ্বাস তারা করতো সেটার সাথে কানেক্টেড, কিন্তু সেসব বিশ্বাস তারা ত্যাগ করছে এখন, স্টিল রিমেইনস ইন ফোর্স অ্যান্ড ডিফাইজ অল রেশনাল এক্সপ্লেনেশন, এখনো ভিতরে আছে এবং সকল প্রকারের রেশনাল যুক্তির এক্সপ্লেনেশনকে তারা অবজ্ঞা করে, সেটাকে পাশ কাটায় যায়, সেটা মানে না তারা। যেমন ধরেন দেখবেন একজন আল্লাহ বিশ্বাস করে না কিন্তু ভূতে বিশ্বাস করে, খেয়াল করবেন, জিনে বিশ্বাস করে, সে কবরস্থানে পাশ দিয়ে যাইতে তার ভয় লাগে। সে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, ফেরেশতায় বিশ্বাস করে না, হয়তো জিনেও বিশ্বাস করে না, কিন্তু ভূতে বিশ্বাস করে বা পৃথিবীতে বিশ্বাস করে। সে মনে করতেছে কবরস্থানের পাশ দিয়ে গেলে তারে কিছুতে ধরতে পারে। এইটা দেখবেন আর কি, খুবই ম্যাটেরিয়ালিস্ট, ধরেন একেবারে অ্যাগনস্টিক বা এথিস্ট, কিন্তু ওই তার বুকটা দূরে দূরে করে কবরস্থানে পাশ দিয়ে যাইতে। এই এটার উদাহরণ আর কি এটা। যেমন তো বলতেছেন যে সে কোন রকম রেশনালিটি না গিয়ে সেই সুপারস্টিশনটা তার ভিতর থাকে, এক্সপ্রেশন থ্রু আউট দ্য হোল লাইফ অফ দ্যাট পার্সন, একজন মানুষের থাকে। সাচ ইজ দ্য কেস উইথ দ্য ওয়েস্টার্ন অ্যাটিটিউড টুয়ার্ডস ইসলাম, ইসলামের ব্যাপারেও এই একই এটাই হচ্ছে তাদের মানে কেস, বা এটাই হচ্ছে তাদের মাইন্ডসেট। এখানে ফুটনোট একটা কথা বলছিলেন, হাউএভার হোয়াট মে বি ডেসক্রাইবড এজ দ্য পপুলার মাইন্ড অফ ইউরোপ এন্ড আমেরিকা। পপুলার মাইন্ড মানে কি? গণসাধারণের মন যেটা, চিত্ত যেটা, চিন্তা যেটা, সেটা বলতেছেন। বলতেছেন যে of Europe and America has not yet been able to achieve a balanced attitude vis-a-vis Islam and things Islamic. এখনো তাদের একটা ব্যালেন্স মানে লজিক্যাল যদি বলেন, ইমব্যালেন্স না আর কি, মানে পক্ষপাত ছাড়া যদি আমরা বলি, নিউট্রাল ব্যালেন্সড একটা অ্যাটিটিউড এখনো পর্যন্ত তারা মনে পোষণ করতে পারে নাই ভিসাবি ইসলাম অ্যান্ড থিংস ইসলামিক। ইসলামের ব্যাপারেও না, ইসলামিক জিনিসের ব্যাপারেও না। ইসলামের ব্যাপারে না হলেও ধরেন এক ধরনের, আর ইসলামিক ব্যাপার মানে একজন মানুষ ইসলাম সম্বন্ধে কিছুই জানে না, কিন্তু একটা হিজাবওয়ালা মহিলাকে ঘৃণা করে, রাস্তায় হয়তো একটা গালি দিয়ে যেতেছে। কয়েকদিন আগে এই যে ব্রিটেনে দেখতেছিলাম একটা ঘটনা, ভুল মিথ্যা একটা ইসের দিয়ে একটা রায়ট মার্কা হয়ে গেল। তারপরে একটা বাসে এক সাদা চামড়ার লোক উঠলো, বাসের ড্রাইভার মুসলমান, টুপি আছে মাথায় বা দাঁড়িয়ে আছে, তার গায়ে থুতু ফেলায় নেমে গেল আর জাস্ট বললো যে আমি তোমারে করে। সে কিছুই জানে না ইসলামের, হয়তো ইসলাম সম্বন্ধে কিছুই জানে না সে, তারপরেও কিন্তু সেই হ্যাট্রেডটা আছে। এটাই বলতেছেন যে ইসলাম অ্যান্ড থিংস ইসলামিক, এবং ইসলামিক জিনিস, দাড়ি টুপিটা তার কাছে ইসলামিক, হিজাবটা তার কাছে ইসলামিক, সেগুলোকে অস্বীকার করে এবং ইসলামকে ঘৃণা করে, জানুক বা না জানুক আর কি। এইটা নিয়ে আপনাদের মানে বেশ কিছু প্রোগ্রাম করছেন একজন, ওনার নাম পল উইলিয়ামস, আপনারা জানেন হয়তো,
কনভার্ট করছেন, বয়স্ক, আমাদের চেয়ে বড় বোধে বয়সে। উনি ওই ব্লগিং থিওলজি বলে একটা চ্যানেল চালান আপনার ইউকে সিটিজেন, ইউটিউবে পাবেন, এটাতে দেখতে পারেন। উনি এগুলোকে অনেক এক্সপ্লেন করার চেষ্টা করছেন যে ইউরোপিয়ানরা কিভাবে, উনি যেহেতু নিজে মুসলিম, উনি জানেন ইউরোপিয়ানরা, এবং সাথে সাথে আমরা মুসলিম, উনি জানেন ইউরোপিয়ানরা কিভাবে বা কিভাবে তাদের এটা টুইস্টেড, নট বেসড অন ফেথ, কি বলে, নট বেসড অন ফ্যাক্ট, ইসের উপর না, মানে সত্যাসত্যের উপর নির্ভর করে না, বরং এইরকম আর কি, মানে বিকৃত মস্তিষ্ক বা বিকৃত চিন্তাধারা থেকে যেগুলো আসছে সেগুলা। Although the religious feeling which was at the root of the anti-Islamic resentment, ইসলামের বিরুদ্ধে যে গ্রাজ, যে অসন্তোষ, সেটার শিকড় বা সেটার মূলে যে ছিল, যে রিলিজিয়াস ফিলিং ছিল, যে ধর্মীয় চেতনা ছিল, ক্রিশ্চিয়ানিটি কথা বলতেছেন মেইনলি, হ্যাজ ইন দ্য মিন টাইম গিভেন অ্যাওয়ে টু মোর মেটেরিয়ালিস্টিক আউটলুক অন লাইফ। এখন সেটা নাই, সেটার জায়গায় কি স্থান দখল করছে, কি মেটেরিয়ালিস্টিক আউটলুক অফ লাইফ, মানে বস্তুবাদী আউটলুক জীবনের, বস্তু জিনিস, টাকা পয়সা, গ্যাজেট, কমফোর্ট ইত্যাদি। That old resentment itself remains as a subconscious factor in the mind of Western man. কিন্তু ওই রিসেন্টমেন্টটা সাবকনশিয়াস রয়ে গেছে। সাবকনশিয়াস, অনেক সময় অবচেতন বলি না আমরা, অবচেতন মনে, অবচেতন মনে, অনেক সময় আমাদের অবচেতন মনে আমরা না জানতেই একটা রিয়েকশন আসে। ধরেন আমি একটা কি বলি, যে সাধারণভাবে আপনি যদি একজন মানুষকে, দুইটা মানুষ যদি পাশাপাশি দাঁড়ায়, আইডেন্টিক্যাল টুইন্স ধরেন, দেখতে একদম আইডেন্টিক্যাল, একজন কালো একজন ফর্সা, এটা আমাদের মাইন্ডসেট, সাবকনশিয়াস মাইন্ড আমাদেরকে, যেভাবে আমরা বড় হয়েছি, যেভাবে আমরা মানে সবকিছু পড়ে দেখে বুঝে বড় হয়েছি, আমরা কিন্তু ফর্সা মানুষটাকে প্রেফার করবো বা পছন্দ করব। এটা আমাদের মাইন্ডসেট, সাবকনশিয়াস মাইন্ডসেট। আইডেন্টিক্যাল যদি হয় তারা, তথাপি কিন্তু খুব কম মানুষ আছে যারা বলবে না আমার কাছে কালো বোনটাকে বেশি ভাল লাগে বা কালো ভাইটাকে বেশি ভাল লাগে। এটা আমাদের একটা সাবকনশিয়াস মাইন্ডসেট, আমাদের সেটা বলতেছেন আর কি। That old resentment itself remains as a subconscious factor in the mind of Western man. পশ্চিমা মানুষের মানে সাবকনশিয়াস হিসাবে রয়ে গেছে, সাবকনশিয়াস ফ্যাক্টর হিসাবে রয়ে গেছে, অবচেতন মনে রয়ে গেছে। The spirit of the Crusades in a very diluted form, to be sure, still lingers over the West and influences its attitude towards the Muslim world and all matters Islamic. The spirit of crusade, ক্রুসেডের যে চালিকা শক্তি, যে জন্য তারা সব দেশ একত্রিত হয়ে, মানে এমনিতে তারা কোনো মারামারি কাটাকাটি করতো, অনেক যুদ্ধ হয়েছে তাদের ভিতর, কিন্তু যখন এই ডাকটা দেওয়া হয়েছে, পোপ ডাক দিছিলেন, তখন সব দেশ একত্রিত হয়ে তারা ইসলামের ভূমির উপরে ঝাঁপায় পড়ছিল যেভাবে, সেই স্পিরিটটা তাদের ভিতরে ডাইলুটেড ফর্মে হইতে পারে, মানে অনেক অনেক ডাইলুটেড হয়ে গেছে, পাতলা হয়ে গেছে বা মানে কমে গেছে, তারপরেও টু বি শিওর স্টিল লিঙ্গার্স ওভার দ্য ওয়েস্ট, মানে পশ্চিমের উপরে এখনো সেটা কার্যকর রয়েছে, অ্যান্ড ইনফ্লুয়েন্সেস ইটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য মুসলিম ওয়ার্ল্ড অ্যান্ড অল ম্যাটার্স ইসলামিক, মুসলিম ওয়ার্ল্ডের এগেনস্টে, এবং যত কিছু ইসলামিক আছে, সেটা হালাল খাওয়া হোক। আপনি জানেন হালালের বিরুদ্ধে তারা রীতিমতো যুদ্ধ ঘোষণা করছে, বেলজিয়াম থেকে শুরু হয়েছে এই যুদ্ধটা। হালাল লেখা যাবে না, হালাল বলা যাবে না, হালাল ডিমান্ড করা যাবে না, হালাল স্লটার করছে এটা বলা যাবে না, এই ধরনের শুরু হয়েছে বেলজিয়াম থেকে। আপনারা করতে পারেন, মানে আপনারা পড়ে দেখতে পারেন, বেশি দিন আগের কথা না, বেলজিয়াম থেকে শুরু হয় এটা। এবং যেহেতু তারা শেনজেন কান্ট্রি বা অনেক কিছু তারা কান্ট্রিজ অনেক কিছু তারা একত্রে শেয়ার করে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং শেনজেন, এই দুটো কথাটা আপনারা শুনছেন। শেনজেন হচ্ছে আপনার এই যে লুক্সেমবার্গের একটা গ্রামের নাম আর কি, ওইখানে একটা সভা হয়েছিল, সেই সবার কে করে, কারণ এই দেশগুলাকে করা হয় যে তারা অনেক কিছু কমনলি করবে বলে তারা চুক্তিবদ্ধ হয় বা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। তো মোস্ট অফ দ্য শেনজেন কান্ট্রিজ আর অলসো ইউ কান্ট্রিজ, বাট সব শেনজেন কান্ট্রি ইউ এর মেম্বার না, বা সব ইউর মেম্বারও শেনজেন কান্ট্রিগুলোর ভিতরে নাই, কিন্তু ওইগুলার কান্ট্রিজ গুলার ভিতরে নাই। কিন্তু ওরা হচ্ছে যে মানে ওই ভিসা টিসা, মানে এক দেশের ভিসা আপনার থাকলে সব দেশে যেতে পারেন, যেমন ফর এক্সাম্পল আর কি। তো যাই হোক, তো এইটা বলতেছেন যে এই বেলজিয়াম থেকে এই অল্প কয়েকদিন আগে, অল্প কিছুদিন আগে, কয়েক বছর আগে, এই হালাল এগেনস্টে একটা রীতিমতো একটা ক্রুসেড ঘোষণা করছে তারা। হালাল
ইন্ডাস্ট্রি যদি বলেন অথবা হালালের যে প্রক্রিয়া সেটার এগেনস্ট। এরপর আমরা একটু স্কিপ করে যাই, যে আরেকটা প্যাসেজ পড়ি। Today the Western world is still completely lost in the adoration of its material achievement and in the belief that comfort alone is a goal worth striving for. আজকের পশ্চিমা জগৎ, মোহাম্মদ আসাদ এটা তো বললাম 87 এডিশন, তখন যেমন বলছেন এখন 2024-25 একই ব্যাপার আছে, আরো তীব্রতর হয়েছে ব্যাপারগুলো। যে ব্যাপারগুলো উনি হাইলাইট করার চেষ্টা করছেন সেগুলো আরো বেশি এখন অ্যাপ্লিকেবল, আগের চেয়েও বেশি অ্যাপ্লিকেবল। তো বলতেছেন যে আজকে পশ্চিমা জগতের কথা বলছে, কমপ্লিটলি লস্ট ইন দ্য অ্যাডোরেশন অফ মেটেরিয়াল অ্যাচিভমেন্ট। মেটেরিয়াল অ্যাচিভমেন্ট বস্তুবাদী অ্যাচিভমেন্ট, এই যে গ্যাজেট, আইফোন 16, আইফোন প্রো, এটা আপনি দেখেন প্রতি বছর একটা করে আসতেছে, এবং মানে ম্যাডনেস এটা নিয়ে যে ওইটাই অ্যাচিভ করতে হবে, আগেরটা অবসলিট সাথে সাথে। আমার তো একটা ফোন 5 বছর ধরে চলতেছে, আমার কোনো সমস্যাই নেই। মেড ইন বাংলাদেশ একটা স্যামসাং ফোন কিনছিলাম আমি 25,000 টাকা দিয়ে, আজকে 5 বছর চলছে, কোনো সমস্যাই নেই, আমার সব কাজ করতে পারি যা দরকার ওটা, কোনো সমস্যা নেই। বাংলাদেশ মেড, মানে বাংলাদেশে অ্যাসেম্বল স্যামসাং, গ্যারান্টি ওয়ারেন্টি ছিল, 25,000 টাকা মাত্র। AF50 এটার নাম, মানে যদি আপনারা কেউ জানতে চান কি এটা, স্যামসাং কেনার একটা স্টোরি আছে আমার, সেটা আপনাদের বলি। তাই কবে মরে যায় ঠিক নেই, হয়তো বলা হবে না কথা একটা, মানে বলতে চাওয়া যখন তাহলে বলি। স্যামসাং কেন কিনি আমি? আমার ওয়াশিং মেশিন স্যামসাং, আমার ফ্রিজ স্যামসাং, আমার টেলিফোন স্যামসাং, মানে ফোন, আমার স্মার্টফোন স্যামসাং। এই স্যামসাং এর প্রতি আমার কি আলাদা প্রেম আছে? না, তা না। কোরিয়ানরা, সাউথ কোরিয়ানরা হচ্ছে এমন কাফের যাদের হাত এখনো মুসলিমদের রক্তে রঞ্জিত না। এই জন্য আমি স্যামসাং কিনি। আমি মোটরোলা কিনি না, আমেরিকানরা মুসলিম মারছে। আমি চাইনিজ ফোনগুলো কিনে না, চাইনিজরা মুসলিম মারছে, উইগর মুসলিমদের উপর করতেছে। ইন্ডিয়ানদের তার প্রশ্ন ওঠে না, তারা তো প্রতিনিয়ত মেরেই চলেছে মুসলিমদের। তারপরে ইউরোপ, নোকিয়া, ফিনল্যান্ড, ইউরোপিয়ানরা, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অথবা মানে ন্যাটো বলেন, তারা মুসলিম মারছে না, মারছে, মারবে, মানে প্রতিনিয়ত করে। তো জাস্ট আমি আমার ক্ষুদ্র আল্লাহ 750 কোটি মানুষের ভিতরে আমি সাংঘাতিক ইনসিগনিফিকেন্ট একজন মানুষ, কিন্তু আমি আল্লাহরে বলতে পারবো, আল্লাহ আমি আপনার কথা চিন্তা করে আইফোন ডিজায়ার করি নাই, আপনার কথা চিন্তা করে আমি মোটরোলা কিনি নাই, আপনার কথা চিন্তা করে আমি শাওমি কিনি নাই, আপনার কথা চিন্তা করে আমি নোকিয়া কিনি নাই। এই জন্য আমার সবকিছু স্যামসাং। এই যে মনিটরে বসে আপনার সাথে কথা বলতেছি যে ওইটাও স্যামসাং। মানে আমি কোরিয়াতে গেছি, এবং আমি, তারা যে খুব ভালো কিছু তা না, কিন্তু অন্তত মুসলিমদের এখনো হত্যা করে নাই, আর বাকি সবাই তো করে সারছে অলরেডি। তো এটা একটা বললাম আপনারাও মনে রাখবেন যে আমরা, আমাদের হাতে আল্লাহ আর কিছু না দিলে একটা ট্রিমেন্ডাস পাওয়ার দিয়েছিলেন, আমরা যদি এটা ইউজ করতে পারতাম, আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতিগুলোকেও ধসাই দিতে পারতাম। সেটা হচ্ছে বাইং ক্যাপাসিটি, যেটা বা পাওয়ার অফ বাইং, যেটা এইটা তো আমরা অন্তত কারেক্টলি ইউটিলাইজ করতে পারি, কারেক্টলি ইউজ করতে পারি, ডেফিনেটলি পারি আমরা। ইন্ডিয়ান লেহেঙ্গা, ইন্ডিয়ান ব্লাউজ, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান 3 পিস ছাড়া আমাদের জীবন চলবে না। কি হয়, আমি একটা গল্প শুনছিলাম যে পাকিস্তানি আমলের গল্প, যে পাকিস্তানি আমলে ওই চৌয়েনলাইয়ের সময়, আপনারা যারা, আমার এই গ্রুপের কেউ নাই এখানে, থাকলে হয়তো নামটা শুনে থাকবেন, আপনার চায়নার ছিল, প্রধানমন্ত্রী ছিল। তো তখন এই যে 62-63 সালে, আমি তো 62-তে আমি ক্লাস 2-তে পড়ি, 62-63 সালে মানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হইলো চায়নার 62-তে, তারপর 63 সাল বা এইরকম দেখে পাকিস্তানের সাথে খুব ধর্মমরম শুরু হলো। আমার আব্বা বলতেন আমাকে কথাটা, গল্পটা আমি আব্বার কাছে শুনছি, যে ওই পাকিস্তানি ডেলিগেশন গেছে আপনার চায়নাতে গেছে। তো চায়নাতে যাওয়ার পরে চাইনিজ ওই লোকজনদের কাছে পাকিস্তানের জিজ্ঞেস করছে, গেস্ট হিসেবে গেছে, আছে যে টুথপেস্ট ফোড়ায় গেছে, একজন বলছে এখানে ম্যাকলিন্স টুথপেস্ট পাওয়া যায়। ম্যাকলিন্স হচ্ছে আমেরিকান টুথপেস্ট আর কি। তো চাইনিজ কাউন্টার পার্ট তার, যে সে বলছে তোমার দেশে মাটি নেই, তোমার দেশে মাটি আছে, মাটি দিয়ে দাঁত মাজো, আমেরিকান টুথপেস্ট দিয়ে কেন মাজতে হবে? যদিও কথাটা তাদের পলিটিক্যাল লাইনে, কমিউনিজম অ্যান্ড ক্যাপিটালিজমের লাইনে বলা কথা, কিন্তু আমরা মুসলিমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে আমাদের হাতে আল্লাহ ট্রিমেন্ডাস একটা পাওয়ার দিয়েছিলেন, বাইং পাওয়ার, যেটা, হ্যাঁ, কিন্তু আমরা এটা কিন্তু মানে ইউজ করি নাই। আর উল্টা তো করি তো নাই, এবং তাদের ইকোনমিকে ফ্লারিশ করাইতে আমাদের দেশের ব্রেন ড্রেন আর কি, আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ম্যাথমেটিশিয়ান, আমাদের আতেলরা পাগল আমেরিকায় যাইতে এবং কানাডায় যাইতে এবং অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে যাইতে, তাদের ইকোনমিকে ভাইব্রেন্ট করার জন্য, উজ্জীবিত করার জন্য। শরীফ আবু হায়াত অপুর একটা লেখা আছে, আমি অনেক আগে দিছিলাম, আপনাদেরকে দিছি কিনা আমার মনে আছে, গ্রুপে দিয়ে দিব আপনাদের। কাক বাবা মায়ের গল্প,
খুব সুন্দর একটা লেখা, বিউটিফুল লেখা। ওই সময় শরীফ আবু হয়তো প্রথম আমাদের কাছে আসছে বা আমাদের সাথে উঠা বসা করতেছে, তো আমি এই জিনিসগুলো বলতাম হালাকায়, ও ওইগুলো খুব খেয়াল করতো। তারপরে এই লেখাটা লিখছিল, আমি অনেককে দিচ্ছি লেখাটা, এবং ব্লগে সামওয়্যার ব্লগে আমার নিক থেকে ওর নামে আমি এই লেখাটা দিছিলাম। আর কাক বাবা মায়ের গল্প সবাই পড়া উচিত। আচ্ছা, ফিরে আসি আমরা। এরপরে বলতেছেন, ইটস মেটেরিয়ালিজম, ইটস ডিনাউন্সিয়েশন অফ এ রিলিজিয়াস ওরিয়েন্টেশন অফ থট আর সার্টেনলি ইনক্রিজিং ইন ফোর্স। পশ্চিমের, আচ্ছা না, শেষ হয় নাই তো আমার, এই প্রথম লাইনটা শেষ হয়নি। এরপরে বলতেছেন, এন্ড ইন দ্য বিলিফ দ্যাট কমফোর্ট এন্ড কমফোর্ট অ্যালোন ইজ দ্য গোল ওয়ার্থ স্ট্রাইভিং ফর। একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে কমফোর্ট এন্ড কমফোর্ট, সুখ, শারীরিক সুখ, কার্নাল ডিজায়ার্স, কার্নাল অ্যাপিটাইট, বেস ইনস্টিংক্ট। আপনারা কল্পনা করতে পারবেন না যে হেডোনিজম বলে রিসোর্ট আছে জামাইকাতে, ওইখানে কি মনে আসে আপনার, কি মনে আসতে পারে। মানে এখন তো সব বিকৃতি শেষ, এগুলোতে আর কিছু হয় না তাদের। ওই মুরাদ উইলফ্রেড হফম্যান, যার কথা আপনাদেরকে আগে বলছি, জার্মান কনভার্টেড মুসলিম, 1993 সালে লিখছেন যে লুক্সেমবার্গের টিভিতে, টেরেস্ট্রিয়াল টিভিতে টুটি ফুটি শো বলে একটা শো হয়, টুটি ফ্রুটি শো, পুরা ন্যাংটা হয়ে সব ইরা ওইখানকার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা করে। সেটা দেখে মুরাদ উইলফ্রেড হফম্যান লিখছেন যে মানুষের হাই তুলে, অর্থাৎ এটাতেও কিছু লাগে না মানুষেরা, এটাতেও কোনো উত্তেজনা আসে না বা কোনো এন্টারটেনমেন্ট আসে না, সব শেষ। তো এখন হেডোনিজম যেগুলো, যে বললাম রিসোর্ট জামাইকাতে, আপনি মানে আল্লাহর দুনিয়ায় যে জানোয়ার, যত নিম্ন পর্যায়ের জানোয়ার যা কিছু করে, তার সবকিছু এখানে মানুষ করে। এটাই হচ্ছে কমফোর্ট এবং কমফোর্ট, প্লেজার এবং প্লেজার, কার্নাল ডিজায়ার্স। ইটস মেটেরিয়ালিজম, ইটস ডিনাউন্সিয়েশন অফ এ রিলিজিয়াস ওরিয়েন্টেশন। পশ্চিমা জগতের মেটেরিয়ালিজম, বস্তুবাদ, এবং রিলিজিয়াস ওরিয়েন্টেশন মানে ধর্মীয় চিন্তা ভাবনার ডিনাউন্সিয়েশন, মানে এটাকে মানে মানে ডিনাউন্স করা, মানে কি বলবো, অবহেলা না, নিন্দা করা, সমালোচনা করা, তীব্রভাবে সমালোচনা করা, তীব্রভাবে বিরোধিতা করা, এই সেন্সটা আসে। রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ, আর ডিনাউন্স মানে হচ্ছে এই করা, মানে সমালোচনা করা, ঘৃণা করা ইত্যাদি। অফ থট আর সার্টেনলি ইনক্রিজিং ইন ফোর্স, কিন্তু এগুলো দিনকে দিন বাড়তেছে, দিনকে দিন বাড়তেছে। একটা শব্দ ওই দিন খুঁজে পাইতেছিলাম না, ওই যে প্যারিস অলিম্পিকে ওরা করছিল, আমি একটা বলছিলাম ওক, WOK, আরেকটা খুঁজে পাইতেছিলাম, ওটা হলো ড্র্যাগ কুইন। হ্যাঁ, ড্র্যাগ কুইন বলে এদেরকে, যারা এই যে ছেলে কিন্তু মেয়েদের মতো ফ্রক পরলো, ব্রা পরলো, প্যান্টি পরলো, পড়া একটা করলো, এইসব দিয়ে তারা রিডিকিউল করছে খ্রিস্টিয়ানিটিকে। এবং আপনারা যদি সার্চ দেন, আপনারা দেখবেন কত খ্রিস্টিয়ান ওই এভাঞ্জেলিস্ট যারা বা যারা চার্চেরই যারা, তারা কত দুঃখ করে বলছে যে এইসব লোকরা, এই যে ফ্রান্সের মতো যারা এথিস্ট, যারা মানে সব ধর্মের বিরোধিতা করে বা ধর্মের আল্লাহর বিরোধিতা করে, তারা সফট টার্গেট হিসাবে খ্রিস্টিয়ানিটিকে বেছে নিছে। কারণ খ্রিস্টিয়ানিটি এটা প্রোটেস্ট করতে পারবে না স্ট্রং এনাফ, কিন্তু ইসলামকে তারা টাচ করে নাই, বিকজ ইসলামকে কিছু করলে তাদের মাথা থাকবে না, এই জন্য তারা ভয় করে নাই। এটা কিন্তু খ্রিস্টানরা বলছে। আলহামদুলিল্লাহ, এইভাবে যদি ভয় করে তারা আমাদেরকে ভয় করে, আমরা বলবো আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তো একটা কথা বলছেন যে কাফেরদের অন্তরে আমাদের সম্পর্কে আমাদের প্রতি ভয়টা, এটা আল্লাহ ঢুকায় দেন, এবং এটা তখন ঢুকাবেন যখন আমরা আল্লাহর মতো করে চলবো এবং যখন আমাদের ভিতরে তাকওয়া থাকবে তখন। এবং যখন তাকওয়া থাকবে না, তখন তাদের অন্তর থেকে আমাদের ভয় তারা সরাই দিবেন, আল্লাহ সরাই দিবেন, আল্লাহ সেটাকে সরাই দেন। কোরআনের আয়াতে দেখবেন আপনি, আছে এই কথা। আমি এখনই আজ কোট করতে পারতেছি না, আপনাদের যাদের যেখানে যে হাফেজ কেউ থাকেন উনি জানেন আমি কি বলতেছি। কাফেরদের অন্তরে যে ভয় ঢুকাই দিবেন আল্লাহ, এবং তারা যদি এই ভয়ে আমাদেরকে ভিলিফাই না করে প্যারিস অলিম্পিকে খ্রিস্টানদেরকে ভিলিফাই করে থাকে, আলহামদুলিল্লাহ বল। যেটা ওই যে অ্যান্ড্রু টেট ওই পাগলটা বলছে, যে আমি যদি একটা গেঞ্জিতে আমার টি শার্টের জিসাস ওয়াজ গে বইলা ইংল্যান্ডের রাস্তায় হাঁটি, আমার কিছুই হবে না। কিন্তু আমি যদি মোহাম্মদ ওয়াজ গে বইলা হাঁটি, এই গল্লি পার হইতে পারবো না, তার আগে আমার কল্লা উড়াই দিবে। ঠিকই আছে, এই ভয় থাকা উচিত, এই ভয় থাকা উচিত, এবং এই ভয় জেনুইন ভয়, এটা ঠিক আছে। তো বলতেছেন যে এটা আরো বাড়তেছে দিনকে দিন, and not decreasing as some optimistic Muslim observers would have us believe. কিছু আশাবাদী মুসলিম অবজারভাররা মনে করতেছেন যে পশ্চিমের অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, মেটেরিয়ালিজম থেকে এখন আল্লাহ খোদার দিকে একটু ঝুঁকছে, বা আল্লাহ খোদার ব্যাপারগুলোতে তারা একটু টলারেট করে। একেবারেই ভুল কথা। তারা যেভাবে একজন লেসবিয়ান, একজন কুইয়ার, একজন গে কে টলারেট করে, সেইভাবে একজন মুসলিমকে টলারেট করে।
আনটিল এন্ড আনলেস আপনি তার লাইফে ম্যাটার না করেন। যে মুহূর্তে আপনি বলবেন যে হালাল চাই, হালাল খাইতে চাই, বাস দেখবেন তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি বলেন যে আমার হিজাব পরে আমি আসতে চাই ইউনিভার্সিটিতে, কলেজে, নিকাব পরে, সাথে সাথে তার চেহারা চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ সেই পর্যায়ের ম্যাটার না করে সে সবাইকে টলারেট করে। সে বুদ্ধিস্টদের করে, সে বাহাইদের করে, সে শিয়াদের করে, সে দ্রুজদের করে, সে আপনার লেসবিয়ানদের করে, মানে জাস্ট কাল্ট হিসাবে আপনাকে দেখতেছে সে। যতক্ষণ দেখতেছে কোনো সমস্যা নাই। মোমেন্ট আপনি ফান্ডামেন্টাল ইসলাম মানতে চাবেন, তার মাথা খারাপ হয়ে যাবে। হালাল শব্দটা পর্যন্ত শুনলে চেহারা চেঞ্জ হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায় তাদের। দেয়ার আর পিপল, আপনি যদি হালাল এটা বলেন। আমি বলছিলাম একটা ঘটনা, মাল্টায় গিয়ে আমি বলছিলাম যে ইসলামের উপর কোনো বই আছে কিনা। ওর মনে হলো হার্ট অ্যাটাক হয়ে যাবে, চোখ মুখ লাল হয়ে গেল লোকটা, বলছে এখানে ইসলামিক কিছু নাই। আমি দেখছিলাম জালালউদ্দিন রুমির 2টা বই আছে, তা আশা করছিলাম যে হয়তো ইসলামের উপর বই, অনেক বড় লাইব্রেরি। আমি খোঁজার আগে ওদের বললে ওরা সাথে সাথে বলবে যে ওই জায়গায় ক্যাটালগ বা ওই জায়গায় এখানে পাবা, বা এটা করবা ওইটা করবা, মানে একটা আপনাকে গাইড করতে পারবে যে এই রোতে ওইখানে গেলে পাবা। তো আমি জিজ্ঞেস করছি ইসলামিক কোনো বই আছে কিনা, তার চোখ মুখ মনে হলো হার্ট অ্যাটাক হয়ে যাবে তার। তা আমি কইলাম যে তোমার তো উত্তেজনার কারণে, আমি জালালউদ্দিন রুমির 2টা বই দেখছি, এই জন্য তোমার জিজ্ঞেস করতেছি। তো তখন সে ভাবটা যেমন দেখালো জালালউদ্দিন রুমির সাথে ইসলামের কি সম্পর্ক। কথা ঠিক, সে ঠিকই বলছে, জালালউদ্দিন রুমির সাথে ইসলামের খুব একটা সম্পর্ক নাই, কিন্তু আমিও মনে করছিলাম যে অন্তত উনি তো মুসলিম হিসাবে পরিচিত বাইরে, সেই হিসাবে আর কি। মাল্টার রাজধানী ভ্যালেটা ওইখানে। যাই হোক, and not decreasing as some optimistic Muslim, কিছু আশাবাদী মুসলিম আমাদেরকে বিশ্বাস করাইতে চাবেন যে না না এগুলো তো কইমা আসতেছে, এখন তারা ধর্মকে টলারেট করতেছে বা করতেছে, এটা ভাবার কোনো কারণ নেই। কিছু অপটিমিস্টিক মুসলিম যদি আমাদের মনে করেন যে আমরা আমাদের বোঝাইতে চান, তাহলে না। এরপরে আসতেছে, আমরা কিন্তু স্কিপ করে যাচ্ছি অনেক, হ্যাঁ। এরপরে আসতেছে একটা জায়গায়, ইট মাইট বি বাট আই ডোন্ট নো ইট অ্যান্ড হ্যাভ নো সায়েন্টিফিক মিনস অফ নোয়িং ইট. In the future, this philosophy may perhaps develop into some sort of pantheistic agnosticism, in which soul and matter, purpose and existence, creator and created are one and the same. তো বলতেছেন যে এই লাইনে কিছু যে বলছে, এটা প্যান্থেস্টিক, এই কথা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কি বলছেন আপনি জানেন না, বুঝছেন কিনা আপনারা। প্যান্থেস্টিক অ্যাগনোস্টিসিজম মানে প্যান্থেস্টিক কি বলে, সর্বেশ্বরবাদ। এই জিনিসটা এই গত শতাব্দীতে 2003 সালে মারা গেছেন স্যার ফ্রেড হয়েল। তারপরে এখন ইসে আছেন আপনার ইসে থাকেন, আপনার ইউএসএ থাকেন একজন অস্ট্রেলিয়ান অরিজিনালি ফিজিসিস্ট উনি, এবং বেশ প্যানাসপারমিয়া মানে পুরা ইউনিভার্সে লিভিং। এটা কয়েকদিন আগে আব্দুল্লাহ আবু সাইদ বলছেন যে পুরা ইটাই লিভিং। উনি তো আল্লাহ মানেন না, কিন্তু উনি বলতে চাইছেন যে হ্যাঁ, মানে একটা ব্যাপার হইতে পারে যে মানে ইউনিভার্সে ইটসেলফ একটা লিভিং থিং বা বিং, সেই সবকিছুকে তার মতো করে করে, তারপরেও কিন্তু আল্লাহর এক্সিস্টেন্সের কথাটা মুখ দিয়ে বাইর হয়নি। তো এইটা বলতেছেন প্যান্থেস্টিক অ্যাগনোস্টিসিজম। প্যান্থেস্টিক কেন বললেন? সর্বেশ্বরবাদী। ইন উইচ সোল অ্যান্ড ম্যাটার, পারপাস অ্যান্ড এক্সিস্টেন্স, ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েটেড আর ওয়ান অ্যান্ড দ্য সেম। স্রষ্টা এবং সৃষ্টি সেম। রবীন্দ্রনাথ এটা বলছেন, তার ভিতরে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, মানে তার ভিতরে আল্লাহ সুর বাজাইতেছেন, আর তার ভিতরে আল্লাহ কথা বলতেছেন, বাজাইতেছেন। লালন ফকির তাই বলে, জালালউদ্দিন রুমি তাই বলেন। এটা এক ধরনের। আর প্যান্থেস্টিক না হলেও আরেকটা যেটা বললাম, প্যানাসপারমিয়া বললাম, ওইটার হচ্ছে প্যানেন্থিজম বলে ওটাকে, অর্থাৎ ইউনিভার্সটাই লিভিং। এটা একটু ডিফারেন্ট বাট সিমিলার জিনিস, সেম জিনিস। ডক্টর মোহাম্মদ ইকবাল, আল্লামা ইকবাল বলে আমরা অনেকে যাকে জানি, তিনি এটা বিশ্বাস করতেন, এটা সাজেস্ট করতেন, যে জন্য তার বই সৌদি আরবে ব্যান্ড, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই বইটা ব্যান্ড সৌদি আরবে। ওনার আকীদার মারাত্মক ত্রুটি ছিল আর কি। ওনাকে আল্লামা কেমনে বলে, আর জুমার খুতবায় আমাদের দেশের গরু খাওয়া মুসলমানরা তার শের উচ্চারণ করে, আল্লাহ জানেন। মারাত্মক ত্রুটি ছিল ওনার আকীদার। একজন মানুষ আল্লাহর বিধানের চেয়ে বড় হইতে পারে না। আল্লাহ যেখানে বলতেছেন যে এই মানুষ এসব কথা বলা মানে সেটা কুফরি, সে ইসলাম থেকে বাইর হয়ে যাবে, সে তার আকীদার ত্রুটি আছে বা ইত্যাদি, মানে আমরা একদম মানে
বেসিক লেভেলে যদি চিন্তা করি, নজরুল ইসলাম এও আরেকজন, উনি যেসব কথা বলে গেছেন এগুলো সব কুফরি কথা, বহু কুফরি কথা বলে গেছেন। আর ইকবালও বলছেন। তো ইকবাল কত বড় যে আমরা একটা জুমার খুতবায় আল্লাহকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নিয়মকে, আল্লাহর অর্ডারকে অবজ্ঞা করে এই মানুষকে মানে ভেনারেট করতেছি জুমার খুতবায়, তার শের পড়তেছি। আর উনি ইসলামের জন্য, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কি বাদ বইলা খুব আহাহু করতেছে, চোখ ঢুলুঢুলু হইতেছে। কি করে করি আমরা আমি জানি না, আমরা আরো এরকম অনেক কাজ করি। যাই হোক, তো বলতেছেন যে ইন ফিউচারে এটা হইতে পারে। উনি বলছেন যে আমি জানি না, ইট মাইট বি বাট আই ডোন্ট নো অ্যান্ড হ্যাভ নো সায়েন্টিফিক মিনস অফ নোয়িং, আমার জানার কোনো উপায়ও নাই, কিন্তু ভবিষ্যতে এটা হইতে পারে। এটা আমরা দেখি, এই যে বললাম স্যার ফ্রেড হোয়েল, তারপরে আরো একজন আছেন যার কথা এক মুহূর্তের নামটা আমার মনে আসতেছে না, উনি অস্ট্রেলিয়ায় ছিলেন, মাইগ্রেট করছেন আমেরিকাতে। উনিও কিন্তু এটা বিশ্বাস করেন যে যে মানে ইউনিভার্সাল লিভিং আর কি ইটসেলফ। এটার উপরে বেস করে জাফর ইকবাল লিখে গেছেন কপট্টনিক সুখ দুঃখ, না ট্রাইটন একটি গ্রহের নাম, ওই বইটাতে বোধহয় উনি একটা গ্রহকে একটা লিভিং বলছেন আর কি। এরকম থিওরি আছে অনেক কিছু, এটা লিভিং, এটা লাইফ, সায়েন্স ফিকশন আর কি, এগুলো যাই হোক বলতে পারেন এক ধরনের। আচ্ছা, এরপরে বলতেছেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট এটা, আমি আলাদা করে দাগ দিয়ে রাখছি এটা, আগে যখন পড়াইছি কাউকে কোনো হালাকায় তখনই দাগ দিয়ে রাখছি। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, the West has never been further from Islam than it is today. পশ্চিমা জগৎ ইসলাম থেকে যত দূরে এখন, এত দূরে কোনোদিনই ছিল না। মানে দূরত্বটা বাড়তেছে, এটা উনি বলতে চাইছেন আর কি। Its active hostility to our religion may be on the decline. আমাদের ধর্মের এগেনস্টে যে অ্যাক্টিভ হোস্টাইলিটি, অ্যাক্টিভ মানে ক্রুসেডের মতো, যেটা মানে গিয়ে অ্যাটাক করা, আসলে উনি তো দেখে যান নাই। উনি তো 1992 সালে মারা গেছেন, উনি তো দেখেন নাই বুশ যে বলছে ক্রুসেড, এটা তো দেখে যান নাই। উনি সেপ্টেম্বর 11 পরবর্তী সময়ে আফগানিস্তান, ইরাক এ কি হয়েছে, এবং টু সাম এক্সটেন্ট অন্যান্য দেশগুলোতে, সিরিয়াতে বা পাকিস্তানে কি হয়েছে, এগুলো তো দেখে যান নাই। এই জন্য উনি বলছেন যে ইটস অ্যাক্টিভ হোস্টাইলিটি টু আওয়ার রিলিজিয়ন মে বি অন দ্য ডিক্লাইন। আমাদের দিনের প্রতি তাদের যে অ্যাক্টিভ ঘৃণা, হোস্টাইলিটি, আক্রমণাত্মক সেটা হয়তো ডিক্লাইনে, সেটা একটু কমে আসতেছে হয়তো বা বলছেন, হ্যাঁ মে বি বলছেন। হাউএভার ইজ নট ডিউ টু অ্যান অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ইসলামিক টিচিং। এটা কিন্তু ইসলামকে অ্যাপ্রিসিয়েট করে, ভালোবাসা, পছন্দ করে, মূল্যায়ন করে যে কমছে তা না, কিন্তু এটা বলতেছেন, বাট টু দ্য গ্রোয়িং কালচারাল উইকনেস অ্যান্ড ডিজেনারেশন অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড। বরং ইসলামিক ওয়ার্ল্ডের যে ডিজেনারেশন হয়েছে এবং উইকনেস, দুর্বলতা, এইটা দেখা তাদের একটা মানুষ যখন আপনাকে রেজিস্ট করে, একটা মানুষ যখন স্ট্রংলি আপনার এগেন্সে দাঁড়ায়, তখন আপনি তাকে মারতে চান, তাকে দমাইতে চান, তাকে ছোট করতে চান, তাকে কন্ট্রোল করতে চান। কিন্তু সে যদি স্ট্রংলি নাই দাঁড়ায়, তার উইকনেস এবং ডিজেনারেশন বা ডিসইন্টিগ্রেশন হয়েছে তার, সে এতই উইক, সে এখন আপনারই মতো হয়ে যেতেছে, সে আপনার সব কথায় হুজুর হুজুর বলে, সে আপনারই মতো হয়েছে, আপনার তার ভিতর ডিফারেন্স নাই, নাম জিজ্ঞেস করে জানতে হয় সে মুসলমান কিনা। সেই ক্ষেত্রে তো আর হেট্রেটটা থাকবে না। আপনি এমনি বাস্তব জীবনে দেখেন যে আপনার কারোর প্রতি খুব ঘৃণা, কাউকে আপনি কম্পিটিটর মনে করেন, কাউকে মনে করেন যে সে আপনার কথায় কথায় আপনার বিরোধিতা করে, কথায় কথায় শুধু আপনার সামনে দাঁড়ায় তর্ক করতে চায়। এখন এই লোকটা যদি দেখেন একদিন যে সে আপনারই মতো করে আপনার সবকিছুতে বলছে না, আপনি কি বলছেন, বিরোধিতা করতেছে না, আপনার তর্কও করতেছে না, সবকিছুতে হুজুর হুজুর করতেছে, দেখবেন আপনার মনটা এমনি নরম হয়ে আসবে, আপনি আর তার প্রতি আর ওই শক্ত বিরোধিতা থাকবে না। এইটা বলতেছেন মোহাম্মদ হাসান। এটা ওই জন্য হচ্ছে, এটা এমন না যে তারা ইসলামকে অ্যাপ্রিসিয়েট করতেছে, আর অ্যাপ্রিসিয়েট করার জন্য তারা আপনাকে খুব ভালোবাসে আস্তে আস্তে, তা না। ইউরোপ ওয়াজ ওয়ান্স অ্যাফ্রেড অফ ইসলাম, কারেক্টলি বলতেছেন, ইউরোপ একসময় ভয় করত ইসলামকে। ইউরোপে, পার্টিকুলারলি ইস্টার্ন ইউরোপ এবং বালকান, সেসবে বাচ্চাদের ঘুম পাড়াইতো টার্কস আর কামিং বলে, তুরস্কের সেনাবাহিনী আসতেছে বলে বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো মায়েরা। এরকম ভয় করতো একসময়, করতো ভয়, এবং আমি চাই আবার ফিরে আসুক এটা, মানে অর্গানাইজ ওয়েতে আসুক। এখানে বোমা, ওইখানে বোমা, এখানে এই কল্লা কেটে ফেললাম, এইসব না আর কি। একটা সিভিলাইজেশন হিসাবে ভয় করবে আমাদের, অফকোর্স করবে, আল্লাহ চান সেটা করবে, আমিও চাই সেটা করবে ইনশাল্লাহ। Europe was once afraid of Islam, and this fear forced it to adopt
an inimical attitude towards everything that had Islamic color. এবং সেই ভয় থেকে ইসলামের রং আছে, মানে ইসলামের গন্ধ আছে, রং আছে যেখানে, চেহারা আছে যেখানে, সবকিছুর প্রতি তাদের একটা শত্রুতা ছিল, ইভেন ইন পিওরলি স্পিরিচুয়াল অ্যান্ড সোশ্যাল ম্যাটার্স। এমনকি স্পিরিচুয়াল আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল ম্যাটার মানে আধ্যাত্মিক ব্যাপার যেগুলো, সেইগুলোতে তাদের ভয় ছিল। সোশ্যাল ম্যাটার সেগুলোতে তাদের ভয় ছিল। সোশ্যাল ম্যাটার্স মানে কি, এই যে আমরা ধরেন কথার কথা কোলাকুলি করি রাস্তার উপরে, আমরা কোলাকুলি করি রাস্তার উপরে ঈদের দিন, ইংল্যান্ডেও করে, ফ্রান্সেও করে, সবখানে করে। এগুলোকে তারা ভয়ের চোখে দেখে, এগুলোকে তারা মানে খুব অ্যালার্মড হয় তারা, এইখানে থেকে এসব করতে হবে কেন, এগুলোকে তারা আটকাইতে চায়। সো মাচ সো দ্যাট ফ্রান্সের পেশাবখানাগুলোতে পানি বন্ধ করে দিচ্ছে তারা, পানি ইউজ করা যাবে না, মুসলমানরা পানি ইউজ করতে পারে না। ফ্রান্সের কেউ যদি থাকেন এখানে, যদি কেউ থেকে থাকেন, আমি দেখতেছি না নাম অত, মানে এক মুহূর্তে দেখতেছি না কাউকে। আমাদের অনেক বোনরা আছেন ফ্রান্স থেকে হিজরত করছেন, মাশাল্লাহ 4টা ফ্যামিলি এই বছর আসলেন জার্মানি এবং সুইজারল্যান্ড থেকে, এবং বাচ্চা স্কুলে ভর্তি করাইছেন। 2টা ফ্যামিলি এবছর আসছেন ইটালি থেকে। ফ্রান্স থেকে গত বছরে মে মাসে একটা বোন আসছেন, বাচ্চা ভর্তি করেছেন আমাদের স্কুলে, আলহামদুলিল্লাহ। মানে আমি তো অবশ্য আল্লাহর কাছে এটাও চাই সাথে সাথে যে তারা যেন কোনোদিন রিসেন্টমেন্ট না হয় তাদের ভিতরে যেন কোনোদিন আফসোস না হয় যে কেন আসলাম, আগেই ভালো ছিলাম। এটা আমি আল্লাহর কাছে দোয়া করি। তাদেরকেও বলি যে আপনাদের যদি এরকম কিছু হবার থাকে, আপনারা বাংলাদেশে আসতে হবে এমন কথা নেই, আপনারা একটা অন্য মুসলিম কান্ট্রিতে যান যেখানে সবকিছু চকচক করতেছে, সৌদি আরবের মতো বা তুরস্কের মতো, তারপরেও কাফের দেশ থেকে চলে আসে। তো এরা আসছেন বন থেকে 3 জন আসছে, 3টা ফ্যামিলি, একটা আসছে সুইজারল্যান্ড থেকে, এরা আত্মীয় হন, পরস্পর আত্মীয় হন এই বছর। আর 2টা ফ্যামিলি আসছে ইটালি থেকে এই বছর, আলহামদুলিল্লাহ। আর গত বছরে মে মাসে আসছেন ফ্রান্স থেকে এক আপা, ওনার বাচ্চারা আমাদের প্রত্যেকেরই বাচ্চারা আমাদের স্কুলে আর কি এখন মোহাম্মদপুর শাখায়, আলহামদুলিল্লাহ। তারপরে বলতেছেন যে বাট at a time when Islam has lost most of its importance as a factor opposed to European political interest, it is quite natural that with diminished fear, the West should also lose some of the original intensity of its anti-Islamic feeling. আজকে যখন ইসলাম উইক, তার কোনো ইম্পর্টেন্স নাই, তাকে ভয় করার কোনো কারণ নাই, তখন তাদের ভয়টা কমছে, এবং ভয়টা কমার সাথে সাথে অ্যান্টি ইসলামিক যে ফিলিং সেটার তীব্রতাটাও কমাটাই স্বাভাবিক। If this have become less pronounced and active, this does not entitle us to conclude that the West has come closer to Islam. এটা যদি একটু কমে গিয়ে থাকে বা অত তীব্রভাবে না দেখে, আমি তো মনে করি যথেষ্ট তীব্র আছে এখনো। এই যে থুতু মারছে, এটা তো 6 মাস আগের কথা, বোধ হয় 6 মাস আগের কথা, যা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। জাস্ট পাশের ভিতরে ওটা ড্রাইভারটা থুতু মেরে আবার নেমে গেল, আই হেট ইউ বলে নেমে গেল মুসলমান ইউকেতে। তো বলতেছে যে যদি কমেও থাকে সেটা এই জন্য না যে পশ্চিম ইসলামের কাছাকাছি আসছে, সেই জন্য না, কমছে হইলো আমরা উইক দেখে, আমাদেরকে পাত্তা দেয় না। হ্যাঁ, ইট অনলি ইন্ডিকেটস ইটস গ্রোয়িং ইনডিফারেন্স টু ইসলাম। ইনডিফারেন্স ইন্ডিকেট করে, ইনডিফারেন্স মানে কিছু আসে যায় না। আপনি যখন কাউকে মানুষ হিসাবে গণ্য করবেন, তখন আপনি কি, একটা মানুষ যদি আপনার ঘরে ঢুকে তাকে যদি মানুষ হিসেবে গণ্য করেন, আপনি কি করবেন? সালাম দিলে উত্তর দিবেন, বা নিজে সালাম দিবেন, বসতে বলবেন, বা দাঁড়াবেন, বা টাইনে নিয়ে আসবেন, বা বসাইতে চেষ্টা করবেন, একটা রিয়েকশন হবে আপনার ভিতরে। কিন্তু একটা অবজেক্ট, ঘরের ভিতরে একটা টেবিল আছে, আপনি রিয়েক্ট করেন না, আপনি ইনডিফারেন্ট টু দ্যাট টেবিল, তাই না? অপোজিট অফ লাভ ইজ নট হেট বাট ইনডিফারেন্স। ভালোবাসার উল্টাটা, এটা একটা ফ্রেজ, কিন্তু ফেমাস ফ্রেজ। ভালোবাসার উল্টাটা হেট না, ইনডিফারেন্স। মানে আপনার কোনো আসে যায় না, জায়গায় দেখলেন ঠিক আছে, কোন রিয়েকশন নেই আপনার ভিতরে। তা এখন বলতেছেন যে গ্রোয়িং ইনডিফারেন্স টু ইসলাম, ইসলামের প্রতি তাদের গ্রোয়িং ইনডিফারেন্স। এই চ্যাপ্টারটা শেষ করে দিই না, আমাদের 44 হয়েছে, আমি 3-4 মিনিট সময় নিব শেষ করে দিই চ্যাপ্টারটা, শেষে চলে আসছে আমরা। লাস্টে বলতেছেন এই চ্যাপ্টারের, it is dangerous self-deceiving optimism therefore for Muslim to talk of Islamic influences as being on their way to conquer the spirit of the West. এটা বলতেছেন এত ডেঞ্জারাস এবং আত্মপ্রবঞ্চনাকারী যে আমরা যদি মনে করি যে ইসলাম পশ্চিমকে জয় করে ফেলতেছে এবং পশ্চিমে মানে স্পিরিট অফ দ্য ওয়েস্ট, ওয়েস্টের যে মানে চালিকা শক্তি, যেসব আছে মেটেরিয়ালিজম বা এগুলোকে ইসলাম জয় করে ফেলতেছে বা ফেলবে। Such talk is in reality nothing but the old Mahdi belief in a rationalist disguise. এখন আমরা রেশনালিস্ট, কিন্তু এই রেশনালিস্টের ছদ্মবেশে আমরা মাহদি আসবে আর আমাদেরকে উদ্ধার করে ফেলবে। তার আগে পর্যন্ত দেখবেন মাহদিস যারা, তারা কি করে, তারা অপেক্ষায় আছে, নিজে কিছু করবে না, নিজে কোনো স্টেপ নেবে না, হালাল হারাম ত্যাগ করবে না, যা চলতেছে চাই চলতে দিবে, খালি মনে মনে চিন্তা করে ইমাম মাহদি আসলে বাস সব ঠিক হয়ে যাবে।
এটা বলতেছেন আর কি। The belief in a power that would suddenly appear and make the tottering structure of Muslim society triumphant on earth, আবার বিজয়ী করে ফেলবে ইসলামকে, মুসলিম সোসাইটিকে, মুসলিম সমাজকে, পৃথিবীকে, হঠাৎ করে আসবে আর কি, মানে মাহাদির এইটা যেটা। This belief is dangerous, এই বিশ্বাসটা ডেঞ্জারাস, বিকজ ইট ইজ প্লেজেন্ট এন্ড ইজি। এটা হচ্ছে সুখকর এবং ইজি, কিছুই করার নাই আপনি, আর কি করবো, আমরা কি করতে পারবো, আমাদের কোনো ক্ষমতা নাই, আমি একা করে কি করবো, একা আল্লাহর পথে চলে কি করব, একা হালাল হারাম বাইসে কি করব, একা রেজিস্ট করতে গিয়ে কি করব, সবাই এটা করতেছে, ঠিক আছে ইমাম মাহদি আসলে সব ঠিক হয়ে যাবে। And tends to lead us away from the realization of the fact that we are culturally nowhere, whereas Western influences are today more potent than ever in the Muslim world. এবং এই সে কি হয়, এই সে মানে আমরা এটা রিয়েলাইজ করি না, অথবা রিয়েলাইজ করলেও এটাকে পাশ কাটায় যেতে চেষ্টা করি, এই রিয়েলাইজেশনকে, যে of the fact that we are culturally nowhere, whereas আমরা কালচারালি কোনো আমাদের কালচার যেটা, সংস্কৃতি যেটা, আমাদের সভ্যতা যেটা, আমাদের আচরণ যেটা, আমাদের সামাজিকতা যেটা, এগুলো পশ্চিমাদের কাছে কোনো ধর্তব্যের ভিতরে আসে না। Whereas অথচ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস আর টুডে মোর পোটেন্ট দেন এভার ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, অনেক বেশি শক্তিশালী আগের চেয়ে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স মুসলিম ওয়ার্ল্ডে। দ্যাট উই আর স্লিপিং, এবং আমরা ঘুমায় আছি, while those influences undermine and destroy Islamic society everywhere. আমরা ঘুমায় আছি, কিন্তু তারা সবখানে সেই ইসলামিক এইগুলাকে, ইসলামিক সোসাইটিকে ধ্বংস করে চলেছে, আন্ডারমাইন করে চলেছে, ধ্বংস করে চলেছে। To desire the expansion of Islam is one thing. আমাদের ডিজায়ার, আমাদের মনের কামনা বাসনা যে ইসলাম সারা পৃথিবীকে জয় করবে, ছড়ায় পড়বে, and to build false hope on this desire is another. এটা একটা জিনিস, আশা করা যে ইসলাম করবে, কিন্তু এই ডিজায়ারের উপরে ভিত্তি করে ফলস হোপ, যে একদিন মাহদি আসে সবকিছু ঠিক করে দিবেন। হ্যাঁ, মাহদি আসবেন, আমরা চাইলেও আসবেন, না চাইলেও আসবেন, কিন্তু আমরা আমাদের ক্রস সেকশনে কি করছি সেটার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে জবাবদিহি করব এবং আমাদের হিসাব দিতে হবে। আমরা শেষ করে দিব এখন। লাস্ট একটা আয়াত আমার সামনে নাই, 5 বা 6 নম্বর আয়াত, 5 অথবা 6 নম্বর আয়াত সূরা মুমতাহিনা, যেখানে আল্লাহ আমাদের শিখাই দিয়েছেন, দোয়া বলতেছেন, হে আল্লাহ, আমাদেরকে আপনি কাফেরদের জন্য ফিতনা করেন না। এটার এক্সপ্লেনেশনে স্কলাররা বলছেন যে আমরা এমন হয়ে যাব যে আমরা তাদের মতোই হয়ে যাব, এবং আমাদের দেখে তারা আর মুসলমান হওয়ার কোনো প্রয়োজন বোধ করবে না, কোনো ডিফারেন্স থাকবে না আমাদের তাদের সাথে, আমাদের কোনো ইসলামিক নর্মস থাকবে না, ইসলামিক ভ্যালুস থাকবে না, ইসলামিক ওয়ার্ল্ড ভিউ থাকবে না, ইসলামিক জীবনযাপন থাকবে না, ইসলামিক জীবন ব্যবস্থা থাকবে না, ইসলামিক চাল চলন থাকবে না, ড্রেস থাকবে না, ভাষা থাকবে না। তারা মনে করবে তাহলে মুসলমান হয়ে কি দরকার, ওরা তো আমাদেরই মতো। এটা অনেক স্কলার বলছেন এটার অর্থ সূরা মুমতাহিনার 5 বা 6 নম্বর আয়াত, আমি শিওর না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।